ভাগ্যের চাকা কখন কোন দিকে ঘোরে তা বোঝা বড়ই দায়। একজন মা যার জীবন কেটেছে চোখের জল আর স্বামীর অত্যাচার সহ্য করে, তিনি আজ বিচার চাইতে এসেছেন শহরের সবচেয়ে বড় কর্তার কাছে। কিন্তু তিনি কি জানতেন, এই বিচার চাইতে এসে তিনি ফিরে পাবেন তার জীবনের সবচেয়ে বড় হারানো সম্পদ? এক ফালি আশা নিয়ে স্বামীর প্রহারের চিহ্ন শরীরে বহন করে যে নারী আজ প্রশাসনের দরজায় দাঁড়িয়ে, তার কপালে লেখা ছিল এক অকল্পনীয় প্রাপ্তিযোগ। চলুন শোনা যাক এক অভাগী মায়ের গল্প, যিনি চোখের জল নিয়ে ডিএম সাহেবের দরজায় কড়া নেড়েছিলেন এবং বদলে গিয়েছিল তার পুরো পৃথিবী। বন্ধুরা, সুমিত্রা দেবী কাঁদতে কাঁদতে ডিএম সাহেবের দপ্তরে এসে হাজির হলেন। সুমিত্রা দেবীর হাতে এবং গালে কালশিটে ও জখমের লাল দাগ স্পষ্ট ফুটে উঠেছিল। ডিএম সাহেবের অফিসের গেটের বাইরে একজন নিরাপত্তারক্ষী পাহারায় ছিলেন। তিনি সুমিত্রা দেবীকে আটকে দিয়ে কড়া গলায় বললেন যে ভেতরে যাওয়ার অনুমতি নেই। কিন্তু সুমিত্রা দেবী কান্নায় ভেঙে পড়ে বারবার বলতে থাকলেন, আমাকে ডিএম সাহেবের সাথে দেখা করতেই হবে। আজ যদি বড় সাহেবের দেখা না পাই, তবে আজকের দিনটিই হবে আমার জীবনের শেষ দিন। দয়া করে আমাকে একবার ভেতরে গিয়ে সাহেবের সাথে দেখা করতে দিন, নইলে আমার স্বামী আজ আমাকে মেরেই ফেলবে। কিন্তু নিরাপত্তারক্ষী সুমিত্রা দেবীকে ধমক দিয়ে বললেন, তুমি কাল সকালে এসো, এখন সাহেবের বিশ্রামের সময়। ঠিক সেই মুহূর্তেই ডিএম সাহেব নিজের জানলার ফাঁক দিয়ে সুমিত্রা দেবী ও রক্ষীর তর্কাতর্কি লক্ষ্য করছিলেন। তৎক্ষণাৎ ডিএম সাহেব নিজের বাংলো থেকে বেরিয়ে এসে রক্ষীকে নির্দেশ দিলেন, এই মহিলাকে ভেতরে আসতে দাও। তখন সুমিত্রা দেবী এক প্রকার দৌড়ে ডিএম সাহেবের পায়ের কাছে লুটিয়ে পড়ে বলতে লাগলেন, সাহেব আমাকে বাঁচান, আমার স্বামী আমাকে প্রাণে মেরে ফেলবে, আমাকে আর জ্যান্ত রাখবে না। তখন ডিএম সাহেব তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আপনি একদম চিন্তা করবেন না, আমার অফিসে চলুন, সেখানে শান্ত হয়ে বসে সব কথা বলা যাবে। ডিএম সাহেব সুমিত্রা দেবীকে তার খাস কামরায় নিয়ে এলেন। সুমিত্রা দেবীর শারীরিক অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল। তিনি অপুষ্টিতে ভুগে খুব শীর্ণকায় হয়ে গিয়েছিলেন। তার হাতে, মুখে এবং পেটে নির্মম আঘাতের চিহ্নগুলো পরিষ্কার দেখা যাচ্ছিল। কাঁদতে কাঁদতে সুমিত্রা দেবী হেঁচকি তুলছিলেন। ডিএম সাহেব তার সহকারীকে ডেকে সুমিত্রা দেবীকে জল খাওয়ানোর নির্দেশ দিলেন। সুমিত্রা দেবী জল পান করলেন। এরপর ডিএম সাহেব সহানুভূতির সাথে জিজ্ঞাসা করলেন, বলুন তো আসলে কি ঘটেছে? সুমিত্রা দেবী মাথা নিচু করে বসেছিলেন। তিনি মেঝের দিকে তাকিয়ে ডিএম সাহেবের সাথে কথা বলছিলেন এবং জানালেন, সাহেব আমার স্বামী প্রতিদিন মদ্যপান করে। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের বাড়িতে ঘর মোছার কাজ করি, বাসন মাজি এবং যে সামান্য টাকা রোজগার করি তা দিয়ে কোনো মতে সংসার চালাই। কিন্তু আমার স্বামী সেই টাকা আমার কাছ থেকে জোর করে কেড়ে নেয় এবং সেই টাকায় মদ খায়, আর টাকা না দিলে বিনিময়ে আমাকেই মারধর করে। সে নিজে কোনো কাজই করে না। কথা শুনে ডিএম সাহেবের ভীষণ রাগ হলো, কিন্তু তিনি শান্ত গলায় বললেন, মা আপনি মাথা নিচু করে কথা বলছেন কেন? নিজের মাথাটা উঁচু করে কথা বলুন। কিন্তু সুমিত্রা দেবী কুণ্ঠিত হয়ে বললেন, না সাহেব, আমি আপনার সাথে সামনাসামনি কিভাবে কথা বলতে পারি? আপনি তো এই জেলার কালেক্টর, কত বড় মানুষ। কিন্তু যখন কালেক্টর সাহেব পীড়াপিড়ি করলেন, তখন সুমিত্রা দেবী বাধ্য হয়ে মুখ তুলে তাকালেন। আর যেই সুমিত্রা দেবী নিজের মুখ উঁচু করলেন এবং তার দৃষ্টি ডিএম সাহেবের ওপর পড়ল, অমনি সুমিত্রা দেবীর পায়ের তলার মাটি যেন সরে গেল। কারণ তার সামনে বসে থাকা এই উচ্চপদস্থ আধিকারিক আর কেউ নন, বরং তার সেই মৃত বলে ধরে নেওয়া সন্তান, যে আজ থেকে প্রায় ২০ বছর আগে এক ভয়াবহ দুর্ঘটনায় হারিয়ে গিয়েছিল। মূল ঘটনার দিকে যাওয়ার আগে বন্ধুরা, এই ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। বন্ধুরা, সুমিত্রা দেবী নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না যে এটা কিভাবে সম্ভব। সুমিত্রা দেবীর ছেলে তো মাত্র ৪ বছর বয়সে তাকে ছেড়ে চলে গিয়েছিল। যখন সুমিত্রা দেবী ডিএম সাহেবকে ভালো করে দেখলেন, তখন দেখলেন ডিএম সাহেবের গালে ঠিক সেই রকমই একটি জন্ম দাগ ছিল যা তার হারানো ছেলের মুখে ছিল। একটি কালো দাগ যা জন্ম থেকেই শরীরে থাকে। সুমিত্রা দেবী হতভম্ব হয়ে গিয়ে বুঝতে পারছিলেন না তিনি কি বলবেন। ডিএম সাহেব সুমিত্রা দেবীকে অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, মা কি হলো? আপনি হঠাৎ চুপ করে গেলেন কেন? আপনার মুখের অভিব্যক্তি কেন এমন বদলে গেল? তখন সুমিত্রা দেবী কাঁপা কাঁপা গলায় বললেন, সাহেব আমাকে একটা সত্যি কথা বলুন, আপনার মুখের এই দাগটি কবে থেকে আছে? তখন ডিএম সাহেব উত্তর দিলেন, এই দাগ তো আমার জন্ম থেকেই আছে। তখনই সুমিত্রা দেবী ব্যাকুল হয়ে জিজ্ঞাসা করলেন, আপনার পিঠেও কি এমন একটি কালো জন্মদাগ আছে? ডিএম সাহেব অবাক হয়ে বললেন, হ্যাঁ, আমার পিঠেও ঠিক এমনই একটি কালো দাগ আছে, কিন্তু আপনি কিভাবে জানলেন? যখন এই কথা সুমিত্রা দেবী শুনলেন, তখন তার পায়ের তলার মাটি সরে গেল
এখন সুমিত্রা দেবী শতভাগ নিশ্চিত হয়ে গিয়েছিলেন, কারণ তার 4 বছরের শিশু বিজয়ের শরীরেও ঠিক তেমনই দাগ ছিল, যেমনটা ডিএম সাহেবের শরীরে তিনি দেখতে পাচ্ছেন। এখন সুমিত্রা দেবী হাউমাউ করে কেঁদে ডিএম সাহেবকে বলতে লাগলেন, বাবা, তুমিই আমার ছেলে, তুমি আমার সেই হারিয়ে যাওয়া সন্তান। তখন ডিএম সাহেব বললেন, মা, আপনি এসব কি বলছেন? এটা কিভাবে সম্ভব হতে পারে? তখন সুমিত্রা দেবী ডিএম সাহেবকে পাল্টা প্রশ্ন করলেন, আপনার বাবা মা কে? তাদের পরিচয় আমাকে একটু দিন। ডিএম সাহেব বললেন, আমার বাবা মা তো কলকাতা শহরে থাকেন। কিন্তু সুমিত্রা দেবী বলতে লাগলেন, আমার ছেলে মাত্র 4 বছর বয়সে আমার থেকে হারিয়ে গিয়েছিল, তারপর তাকে আর আমি খুঁজে পাইনি। আমি আর আমার স্বামী ধরে নিয়েছিলাম যে সে এই পৃথিবী ছেড়ে চিরতরে চলে গেছে। তখনই ডিএম সাহেব বললেন, আমিও আমার বাবা মায়ের কাছ থেকে 4 বছর বয়সে এক দুর্ঘটনায় হারিয়ে গিয়েছিলাম। আমি আমার আসল বাবা মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম, এমনটা আমার বর্তমান বাবা মা আমাকে বলেছেন, এবং আমার কলকাতায় থাকা বাবা মা আমাকে নিজের সন্তানের মতো লালন পালন করেছেন, বড় করেছেন এবং উচ্চশিক্ষা দিয়ে আমাকে আজ কালেক্টর বানিয়েছেন। যখন এই কথা ডিএম সাহেব জানালেন এবং সুমিত্রা দেবী শুনলেন, তখন তিনি আনন্দে ও বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে আজ তার সামনে যে ব্যক্তি বসে আছেন তিনি আর কেউ নন, তারই মৃত বলে ধরে নেওয়া ছেলে বিজয়। কিন্তু আসলে এসব কিভাবে ঘটল? ডিএম সাহেব কৌতূহলী হয়ে সুমিত্রা দেবীকে জিজ্ঞাসা করতে লাগলেন, মা, এসব কিভাবে হয়েছিল? সত্যি কি তুমি আমার জন্মদাত্রী মা? ডিএম সাহেব রুদ্ধ গলায় সুমিত্রা দেবীকে অনুরোধ করলেন, মা, আমাকে খুলে বলুন, আসলে এসব কিভাবে ঘটল, আর আমি কি সত্যিই আপনার সন্তান? আমি আপনাকে কিভাবে বিশ্বাস করব? তারপর সুমিত্রা দেবী যে অতীত কাহিনী শোনালেন তা শুনে ডিএম সাহেবেরও পায়ের তলার মাটি সরে গেল। সুমিত্রা দেবী বললেন যে আসলে আজ থেকে প্রায় 22 বছর আগের কথা। বিহারের পাটনা শহরে বসবাসকারী সুমিত্রা দেবী লেখাপড়ায় অত্যন্ত মেধাবী ছিলেন। তিনি কলেজে পড়ছিলেন। তখনই তার পরিচয় হয় শঙ্কর নামের এক শিক্ষকের সাথে। শঙ্কর সেই কলেজেই সুমিত্রা দেবীকে পড়াতেন। শঙ্কর দেখতে সুপুরুষ ছিলেন এবং সুমিত্রা দেবীও দেখতে বেশ সুন্দরী ছিলেন। সুমিত্রা দেবী পড়াশোনায় খুব ভালো ছিলেন বলে শঙ্কর প্রায়ই তার প্রশংসা কলেজে করতেন। মনে মনে শঙ্কর সুমিত্রা দেবীকে পছন্দ করতে শুরু করেছিলেন। আর একটা সময় এমন এলো যে সুমিত্রা দেবীও নিজের শিক্ষককে ভালোবাসতে শুরু করলেন। ধীরে ধীরে সুমিত্রা দেবী পড়ার বাহানা করে শঙ্করের কাছে, অর্থাৎ নিজের শিক্ষকের কাছে কোচিংয়ে যেতে লাগলেন। এবং শঙ্কর ও সুমিত্রা দেবী কোচিংয়ের অজুহাতে একে অপরের সাথে সময় কাটাতে লাগলেন। একজন শিক্ষক আর একজন ছাত্রীর সম্পর্ক কখন গভীর প্রেমে পরিণত হল এই দুজনেই তা বুঝতে পারলেন না। যখন এই কথা সুমিত্রা দেবী নিজের বাড়িতে জানালেন যে তিনি শঙ্করকে, অর্থাৎ নিজের কলেজের শিক্ষককে ভালোবাসেন এবং তাকে বিয়ে করতে চান, তখন তার পরিবারের লোকজন খুব রেগে গেলেন। তারা বলতে লাগলেন, এমনটা একদমই হতে পারে না, কারণ শঙ্কর তোমার থেকে বয়সে পুরো 5 থেকে 6 বছরের বড় এবং আমরা এই বিয়ে মেনে নিতে পারি না। তখনই সুমিত্রা দেবী খুব জেদ করলেন এবং বলতে লাগলেন যে শঙ্করের ভালো চাকরি আছে, সে শিক্ষিত ও ভদ্র মানুষ, তার বাবা মায়ের অনেক সম্পত্তি আছে, সে আমাকে রানীর মতো রাখবে। আর শঙ্করও সুমিত্রা দেবীর বাবা মায়ের কাছে অনেক অনুনয় বিনয় করলেন। তখন গিয়ে সুমিত্রা দেবীর বাবা মাও রাজি হয়ে গেলেন এবং দুজনের ধুমধাম করে বিয়ে হল। বিয়ের 1 বছর পরেই সুমিত্রা দেবী অন্তঃসত্ত্বা হলেন। সুমিত্রা দেবীর গর্ভে শঙ্করের সন্তান বেড়ে উঠছিল। ধীরে ধীরে সময় কাটতে লাগল। দুজনের ভালোবাসা ছিল খুব গভীর। দুজনে একে অপরকে ছাড়া এক মুহূর্তেও থাকতে পারতেন না। যখন সুমিত্রা দেবীর প্রসবের সময় হল, তখন তিনি এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিলেন। শঙ্কর নিজের সন্তানকে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। শঙ্কর নিজের সন্তানের নাম রেখেছিলেন বিজয়। শঙ্কর বিজয়কে খুব ভালোবাসতেন এবং বিজয়ের সব আবদার পূরণ করতেন। তাকে কখনো কোনো জিনিসের অভাব বোধ করতে দিতেন না। সব জিনিস সে চাওয়া মাত্র পেয়ে যেত। ধীরে ধীরে সময় কাটতে লাগল এবং বিজয় বড় হতে লাগল। যখন বিজয় 4 বছরের হল, তখন সে গরমের ছুটিতে পাহাড়ে ঘুরতে যাওয়ার জন্য বায়না ধরল। সুমিত্রা দেবীও শঙ্করকে বলতে লাগলেন, আমরাও বিয়ের পর কোথাও ঘুরতে যাইনি। বিয়ের পর বাচ্চা হয়ে গেল আর তারপর আমরাও সংসার ধর্মে আটকে গেলাম। আমাদের বাচ্চাও এখন একটু বড় হয়েছে, এই ওছিলায় তাকেও ঘুরিয়ে আনি আর আমরাও একটু ঘুরে নেব। শঙ্করের মনে একটু সংশয় ছিল।
কিন্তু নিজের স্ত্রী আর সন্তানের খুশির কথা ভেবে তাকে হার মানতে হলো এবং না চাইতেও রাজি হতে হলো। শঙ্কর তার স্ত্রী সুমিত্রা দেবী এবং ছেলে বিজয়কে নিয়ে উত্তরাখণ্ডের পাহাড়ি এলাকায় ঘুরতে চলে গেলেন। জুন মাস ছিল। সেই সময়ে পাহাড়ে হালকা বৃষ্টি হচ্ছিল। খবরেও আসছিল যে উত্তরাখণ্ডের অনেক জায়গায় পাহাড় ধসে পড়ছে, অনেক জায়গায় মেঘ ভাঙা বৃষ্টি হচ্ছে। কিন্তু শঙ্কর আর সুমিত্রা দেবী এইসব সতর্কবার্তা সম্পর্কে উদাসীন ছিলেন, আর তারা কোনো ক্রমে হরিদ্বারে পৌঁছে গেলেন। সেখানে কিছু সময় পর্যন্ত তারা ঘুরলেন এবং তাদের ছেলে বিজয়কেও ঘোরালেন। কিন্তু তাদের ভাগ্য এতটাই খারাপ ছিল যে সেখানে অত্যধিক বৃষ্টিপাতের কারণে তারা সেখানেই আটকা পড়ে গেলেন। তারা খুব বেশি কোথাও ঘুরতে যেতে পারছিলেন না এবং নিজেদের হোটেলেই বন্দী হয়ে রইলেন, কারণ রাস্তায় অনেক জায়গায় ধস নেমেছিল। ওদিকে বিদ্যুৎ সংযোগও ছিল না, যার কারণে তাদের হোটেলেই থাকতে হলো। প্রায় 3 দিন হোটেলে আটকে থাকার পর যখন রাস্তা একটু পরিষ্কার হলো, তখন শঙ্কর ভাবলেন যে এবার তো বাড়ি ফিরতেই হবে, নইলে এরপরে পরিস্থিতি আরও খারাপ হলে তারা এখানেই আটকে থাকবেন। কিন্তু অনেক স্থানীয় লোক তাদের বারণ করলেন যে রাস্তায় অনেক জায়গায় পাহাড় ধসে আছে, নদীর জলস্তরও বিপদসীমার ওপরে এবং নদী ভয়াল রূপ ধারণ করেছে, তাই আপনারা এখন যাবেন না। কিন্তু শঙ্করকে এখন বাড়ি ফিরতেই হতো, কারণ তার চাকরির ছুটি শেষ হয়ে আসছিল এবং অনেক দিন ধরে তারা সেখানেই আটকে ছিলেন। তাদের এই আনন্দ ভ্রমণ এখন তাদের জন্য শাস্তির স্বরূপ হয়ে দাঁড়িয়েছিল। কোনো মতে তারা নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। কিন্তু এখন তাদের সাথে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটতে চলেছিল, এক এমন মর্মান্তিক ঘটনা ঘটতে চলেছিল যার সম্পর্কে তারা কখনো স্বপ্নেও ভাবেননি। যখন তারা বাড়ির দিকে ফিরছিলেন, তখনই পাহাড়ি রাস্তায় সন্ধ্যার সময় হঠাৎ ওপরের পাহাড় থেকে ছোট বড় পাথর গড়িয়ে তাদের গাড়ির সামনে চলে এলো, যার ফলে তারা আর এগোতে পারছিলেন না। ভগবানের কৃপায় তারা সেই যাত্রা তো বেঁচে গেলেন। চালক কোনোমতে সেই বিপদসংকুল রাস্তা থেকে গাড়ি বের করে নিলেন, কিন্তু সামনে অপেক্ষা করছিল আরও বড় বিপদ। তারা যখন গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, তখনই হঠাৎ পাহাড়ি রাস্তা সরে গেল এবং রাস্তাটি একদম ধসে গেল, আর তাদের গাড়ি সোজা গিয়ে পড়ল খরস্রোতা নদীতে। এই দৃশ্য তাদের জন্য নরকসম যন্ত্রণার কারণ হল। নদীতে জলের স্রোত এতটাই তীব্র ছিল যে তা ধীরে ধীরে তাদের গাড়িকে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। কিন্তু সেখানকার কিছু সাহসী মানুষ তাদের প্রাণ বাঁচানোর চেষ্টা করলেন এবং দড়ির সাহায্যে সেই গাড়িটিকে তো আটকে নিলেন, কিন্তু যখন বাইরে বেরোনোর পালা এলো, তখন শঙ্কর গাড়ির দরজা খুলে দিলেন এবং এক হাতে দড়ি ধরলেন আর এক হাতে সুমিত্রা দেবীকে ধরলেন। সুমিত্রা দেবী শঙ্করকে আঁকড়ে ধরে রেখেছিলেন নিজের কোলে। যখন গ্রামবাসীরা দড়ির সাহায্যে 3 জনকে টেনে তুলছিলেন, তখনই সুমিত্রা দেবীর হাত থেকে ছোট্ট বিজয়, যার বয়স মাত্র 4 বছর ছিল, সে পিছলে গেল এবং নদীর উত্তাল স্রোতে ভেসে গেল। সন্ধ্যার সময় ছিল আর সেখানে ঘুটঘুটে অন্ধকার। যেই সুমিত্রা দেবীর হাত থেকে তার নাড়ি ছেঁড়া ধন ছুটে গেল, তিনি পাগলের মতো চিৎকার করতে লাগলেন, বিজয়, বিজয়। যখন শঙ্কর এই দৃশ্য দেখলেন, তখন তার গায়ের রক্ত হিম হয়ে গেল। তিনি নিজের ছেলেকে নিজের চোখের সামনে নদীতে ভেসে যেতে দেখছিলেন। কোনোমতে গ্রামবাসীরা তাদের স্বামী স্ত্রী দুজনকে তো বাঁচিয়ে নিলেন, কিন্তু তারা সেই নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে পারলেন না। রাত হয়ে গিয়েছিল। উদ্ধারকারী দলও বিজয়কে অনেক খুঁজল, কিন্তু তাকে কোথাও পাওয়া গেল না। পরের দিন সকাল হলো, বিপর্যয় মোকাবিলা বাহিনীও এসেছিল, কিন্তু তারাও বাচ্চাটিকে খুঁজে পেতে ব্যর্থ হল। শঙ্কর বিজয়ের মৃত্যুর জন্য সুমিত্রা দেবীকে দায়ী করতে লাগলেন। সুমিত্রা দেবীকে বলছিলেন, তুই বিজয়কে ঠিকমতো ধরে রাখতে পারিসনি, যার ফলেই সে ভেসে গেল, এবং তুই আসার জেদ করছিলি। বিজয় তো বাচ্চা ছিল, কিন্তু তুই তো বড় ছিলি। যদি আমরা না আসতাম, তবে আমাদের সাথে এই সর্বনাশা ঘটনা ঘটত না, আর আজ আমাদের বাচ্চা আমাদের বুকের কাছে থাকত। সুমিত্রা দেবী বেচারি কি করতেন? তিনি কেবল অপরাধীর মতো শুনছিলেন। ধীরে ধীরে সময় কাটতে লাগল, কিন্তু বিজয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। শঙ্কর আর সুমিত্রা দেবী কখনো স্বপ্নেও ভাবেননি যে তাদের সাজানো বাগান এভাবে তছনছ হয়ে যাবে। প্রায় 1 মাস কেটে গিয়েছিল, কিন্তু বিজয়ের কোথাও কোনো খোঁজ পাওয়া গেল না। এরপর শঙ্কর নিজের সন্তানের শোকে আরও বেশি ভেঙে পড়লেন, কারণ শঙ্কর নিজের ছেলেকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন, যার ফলে তিনি মদের নেশায় ডুব দিলেন। মদের নেশায় তিনি অধপতনের চূড়ান্ত সীমায় চলে গেলেন। তিনি নিজের সম্মানজনক চাকরিটিও ছেড়ে দিলেন এবং ধীরে ধীরে নিজের বাড়ি, নিজের সব সম্পত্তি জুয়ায় হেরে গেলেন এবং শেষমেশ তারা রাস্তায় ভিখারির দশায় চলে এলেন। এখন সুমিত্রা দেবীকে সংসার চালানোর জন্য কিছু তো করতে হতো, যার ফলে তিনি লোকের বাড়িতে ঝিয়ের কাজ নিলেন। ঝাড়ু পোছা, বাসন মাজা অন্যের বাড়িতে করতেন এবং যেটুকু টাকা আসত তা দিয়ে নিজের ভাঙা ঘরের ভাড়া দিতেন এবং 2 মুঠো অন্নের সংস্থান করতেন।
কিন্তু তার থেকেও অনেক টাকা তো শঙ্কর জোর করে নিজের জন্য নিয়ে নিতেন, নিজের নেশার জন্য উসুল করতেন। আর উল্টে সুমিত্রা দেবীকে প্রায়ই নির্যাতন করতেন, এই বলে যে তোর কারণেই আমার বাচ্চা আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, তুই আমার বাচ্চা কেড়ে নিয়েছিস। এমন নরক যন্ত্রণা সহ্য করতে করতে সময় কাটতে লাগল এবং প্রায় 20 বছর পার হয়ে গিয়েছিল। আর আজ দেখুন ভাগ্যের কি খেলা, এই দিনটি এসে গেছে। সুমিত্রা দেবী ডিএম সাহেবকে বলছেন, বাবা সেদিন এসব হয়েছিল, আর আজ 20 বছর পর তুমি আমার সামনে এক ডিএম হয়ে বসে আছো। ভগবানের কি লীলা, ভগবান কি অদ্ভুত বিচার করেছেন। যদি আজ তোমার বাবা আমাকে না মারতেন আর আমি নালিশ করতে এখানে না আসতাম, তবে তোমাকে আমি ফিরে পেতাম না। এ কথা শুনে ডিএম সাহেবের চোখ দিয়েও অঝরে জল পড়তে লাগল। আর ডিএম সাহেব সুমিত্রা দেবীকে বুকে জড়িয়ে ধরলেন। আর ডিএম সাহেব বলতে লাগলেন, মা এখন তুমি আর চিন্তা করো না, আমি এসে গেছি না, এখন তোমার সাথে আর কোনো খারাপ কিছু হবে না। কিন্তু সুমিত্রা দেবী অবাক হয়ে বলতে লাগলেন, বাবা তোমাকে তো কোথাও পাওয়া যায়নি, আসলে তুমি কিভাবে প্রাণে বাঁচলে? তখন ডিএম সাহেব বলতে লাগলেন, এটা তো আমিও সঠিক জানি না, এসব তো আমার বাবা মা যারা কলকাতায় থাকেন তারাই আপনাকে বলতে পারবেন, কারণ সেই সময় তো আমি খুব ছোট ছিলাম এবং তারপর থেকে তো আমি তাদেরই নিজের বাবা মা মেনে বড় হয়েছি। যখন ডিএম সাহেব নিজের পালক বাবা মাকে ফোন করলেন এবং সুমিত্রা দেবীর সাথে কথা বলিয়ে দিলেন, তখন ডিএম সাহেবের কলকাতার বাবা মা সুমিত্রা দেবীকে এবং ডিএম সাহেবকে পুরো ঘটনা জানালেন। তারা বললেন যে তারাও উত্তরাখণ্ডেই ঘুরতে গিয়েছিলেন, আর যখন তারা ফেরার পথে ছিলেন তখন তারা একটি বাচ্চাকে নদীর তীরে পাথরের ফাঁকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তখনই তারা মনে মনে ভাবলেন যে এই অসহায় শিশুটিকে তুলে নিয়ে হাসপাতালে যাই। যখন সেই বাচ্চাটিকে তারা হাসপাতালে নিয়ে গেলেন এবং প্রায় 1 দিন তার চিকিৎসা হলো, তখন তার জ্ঞান ফিরল, কিন্তু তার কিছুই মনে পড়ছিল না, অর্থাৎ বিজয়ের স্মৃতিশক্তি সাময়িকভাবে চলে গিয়েছিল। তখনই ওই দম্পতি ভাবলেন যে একে আমরা দত্তক নিয়ে নেব, কারণ ওই দম্পতির বিয়ের প্রায় 8 বছর হয়ে গিয়েছিল এবং তবুও তাদের কোনো সন্তান হয়নি, যার ফলে দুজনেই এক সিদ্ধান্ত নিলেন যে তারা এখন এই কথা কাউকে জানাবেন না এবং তারা এই বাচ্চাটিকে আইনি প্রক্রিয়ায় দত্তক নিয়ে নেবেন। আর যখন চিকিৎসা শেষ হলো তখন তারা সেই বাচ্চাটিকে নিজেদের সাথে কলকাতায় নিয়ে এলেন এবং বিজয়ের পালন পোষণ করলেন এবং তাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে আজ কালেক্টর বানিয়ে দিলেন। যখন এই কথা ডিএম সাহেব এবং সুমিত্রা দেবী শুনলেন তখন তাদের চোখ দিয়েও আনন্দাশ্রু ঝরতে লাগল। তারা আবেগে কি বলবেন ভাষা খুঁজে পাচ্ছিলেন না। সুমিত্রা দেবী বা কি বলবেন, যা যা হয়েছে ভগবানের ইশারায় হয়েছে, ভগবানই এই বিচিত্র লীলা রচনা করেছিলেন। যখন ডিএম সাহেব জানালেন যে আমার সামনে আমার গর্ভধারিণী মা বসে আছেন, তখন তার কলকাতার বাবা মাও বললেন, এটা তো খুব আনন্দের সংবাদ, কিন্তু বাবা তুই আমাদের ভুলে যাস না। তখন ডিএম সাহেব সিদ্ধান্ত নিলেন যে তিনি এবার তার জন্মদাতা বাবার সাথে দেখা করবেন, যিনি তাকে খুব ভালোবাসতেন। সুমিত্রা দেবী বললেন, বাবা তোমার বাবা তুমি চলে যাওয়ার পর থেকে একদম বদলে গিয়েছেন। যতক্ষণ তুই তার সাথে ছিলি ততক্ষণ তিনি খুব ভালো মানুষ ছিলেন, তিনি তোকে খুব ভালোবাসতেন। আর আজ যখন তিনি তোর সাথে আবার দেখা করবেন তখন তিনি খুশিতে পাগল হয়ে যাবেন। আর যখন ডিএম সাহেব সুমিত্রা দেবীর সাথে অর্থাৎ নিজের মায়ের সাথে নিজের আসল বাবার কাছে গেলেন এবং যখন সেই জরাজীর্ণ কুড়েঘরের দরজা খটখটালেন, তখন ভেতর থেকে ডিএম সাহেবের বাবা অর্থাৎ শঙ্কর টলটে বাইরে এলেন। শঙ্করের দাড়িগোফ জঙ্গলের মতো বড় হয়ে গিয়েছিল, তার চেহারা ও পোশাকের অবস্থা খুব নোংরা ছিল। শঙ্কর তখনও অনেক মদ খেয়েছিলেন। যখন সুমিত্রা দেবী বললেন, দেখো আমার সাথে কে এসেছে, তখন শঙ্কর জড়িত কণ্ঠে বললেন, কে এসেছে, তুই আবার কাকে ধরে নিয়ে এসেছিস? যখন শঙ্করের ঘোলাটে নজর ডিএম সাহেবের ওপর পড়ল তখন তিনি অবাক হয়ে গেলেন, বলতে লাগলেন, এ কে? তখন সুমিত্রা দেবী বললেন, এ তোমার হারিয়ে যাওয়া ছেলে, এ আমাদের বিজয়। শঙ্কর সুমিত্রা দেবীকে ধমক দিয়ে বলতে লাগলেন, তুই আমাকে পাগল বানাচ্ছিস, এমন কিভাবে হতে পারে? এটা তোর কোনো নতুন চাল, আমি নেশায় আছি বলে এর সুযোগ নিস না। কিন্তু সুমিত্রা দেবী আত্মবিশ্বাসের সাথে বলতে লাগলেন, একটু ভালো করে দেখুন, ওনার মুখে সেই একই দাগ আছে যা বিজয়ের মুখে ছিল, আরও দেখুন ওনার পিঠেও ঠিক তেমনই জন্মদাগ আছে যা বিজয়ের পিঠে ছিল। যখন শঙ্কর ভালো করে ডিএম সাহেবকে দেখলেন এবং সেই চিহ্নগুলো মিলিয়ে নিলেন তখন তিনি বুঝতে পারলেন যে এ তো সত্যিই তাদের হারিয়ে যাওয়া কলিজার টুকরো। শঙ্কর নিজের ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন এবং ডিএম সাহেবও নিজের বাবা মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। ডিএম সাহেব নিজের আসল বাবা মাকে আবার ফিরে পেয়েছিলেন পুরো 20 বছর পর। কিন্তু এই পুনর্মিলনে আসল জয় তো সুমিত্রা দেবীর হয়েছিল, কারণ 20 বছর ধরে তিনি অমানবিক সংগ্রাম করেছেন, নিজের স্বামীর হাতের মার খেয়েছেন, অন্যের বাড়িতে বাসন মেজে নিজের সংসারের খরচ চালিয়েছেন। আর পুরো 20 বছর পর তিনি নিজের ছেলেকে পেলেন,
তাও আবার এক ডিএমের পদে নিযুক্ত ছেলেকে তিনি ফিরে পেলেন। ডিএম সাহেব একটি সিদ্ধান্ত নিলেন যে এখন তার আসল বাবা মা সবসময় তার সাথেই থাকবেন এবং তাদের আর কোনো কষ্ট করতে হবে না। কিন্তু তার কলকাতার বাবা মা, যাদের তিনি এতকাল নিজের বাবা মা মেনে এসেছেন এবং যারা পুরো 20 বছর ধরে তাকে অর্থাৎ বিজয়কে মানুষ করেছেন এবং কালেক্টর বানিয়েছেন, তিনি উভয় বাবা মায়ের প্রতি দায়িত্বই সমানভাবে পালন করছিলেন। তো বন্ধুরা, এই ঘটনা থেকে আপনারা কি শিক্ষা পেলেন? ঈশ্বরের বিচার হয়তো দেরিতে হয়, কিন্তু তার দরবারে কখনো অবিচার হয় না। এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং এই মর্মস্পর্শী ঘটনাটি শুনে আপনাদের চোখেও নিশ্চয়ই জল এসে গেছে। বন্ধুরা, বলা যায় যে ভগবান তার ভক্তদের কঠিন পরীক্ষা অবশ্যই নেন, কিন্তু তাদের সাথে কখনো চূড়ান্ত অন্যায় হতে দেন না। ভগবানের লীলা বোঝা মানুষের সাধ্যের বাইরে। বন্ধুরা, কার জীবনে কখন কি পরিবর্তন আসবে তা কেউ জানে না। শেষে ভগবান ন্যায় বিচারই করলেন, এক হারিয়ে যাওয়া ছেলেকে তার অভাগা বাবা মায়ের সাথে মিলিয়ে দিলেন। যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তবে অনুগ্রহ করে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে একটি নতুন গল্পের সাথে। অনেক অনেক ধন্যবাদ।